কাল তো ঈদ, মাংস আনবা না? মাংস? আচ্ছা বাবা, আমি তোকে কালকে মাংস খাওয়াবো। জামা কাপড় না দিতে পারি, তুই চাইছিস একটু মাংস তো খাওয়াতে পারবো। আমি তোর কাছে কিছু চাই না বাবা। তোর ভাইটা জামা কাপড় না পারি, গরুর মাংস খাইতে চাইতেছে, আমি টাকা কোথায় পাবো বাবা? আশ্চর্য কথা, এই মুহূর্তে আমি গরুর মাংস কোত্থেকে কিনে দেবো তোমাদের? আমার হাতে কোনো টাকা আছে? আমার স্বামীটা পঙ্গু ভাই, আমার ছেলেটা আজ কয়দিন ধরে মাংস খাওয়ার জন্য সেই কান্নাকাটি করতেছে। আমি মা সহ্য করতে না পারে মাংসের কাছ থেকে 100 টাকা নিয়ে আসি ভাই। আপনি আমার 100 টাকায় যেটুকু মাংস হয় সেটুকু দেন ভাই। মা কি করছো? এই তো বসে আছি বাবা। এটা কি? মা এটা কথা বলি। বলো। মা রাজ সাব্বির পাঞ্জাবি যে নতুন টুপি কিনছে, আমাকে কিনে দিবে না? বাজার, আমি তো তোর অভাগিনী মা, আমি এত টাকা পয়সা কোথায় পাবো যে তোর আমি কাপড় চোপড় কিনে দেবো বাবা? আমরা যে গরিব মানুষ। তাই এবার না পারলেও সামনে বার তোমার আমি নতুন জামা কাপড় কিনে দেবো বাবা। আমি মানুষের কাছে চায় চিন্তা হইলেও কিনে দেবো। মা আমার লাগবে না, তা তুমি খাইও না। মা কাল তো ঈদ, মাংস আনবা না? মাংস? আচ্ছা বাবা, আমি তোকে কালকে মাংস খাওয়াবো। জামা কাপড় না দিতে পারি, তুই চাইছিস একটু মাংস তো খাওয়াতে পারবো। আমি তোকে মাংস খাওয়াবো। কি হয়েছে মাহফুজের মা? ছেলে নতুন জামা কাপড় চায়, মাংস খাইতে চায়। আমি কোথা থেকে ছেলের নতুন জামা কাপড় দেব? আমি মাংস খাওয়াবো। আচ্ছা, তুমি তো মিলালার কাছে গেছিলে, কিছু দিয়েছে? আমি গেছিলাম, কিছু দেয় নাই। ধরো অনেক আশা করে গেলাম যে ওই মিলেই কাম করবার লাগিয়ে আমি দুইখান হাত হারালাম। অনেক জায়গায় করলাম, কাকুতি মিকুতি করলাম, ছাল পারলে ঈদের দিন ভাই আমাকে যদি কিছু দিতেন। কয় না ভাই, আমার এই হয় না, আপনি কোনতেন দেব। ফিরে আসলাম। আসলে কি জানো, আমাদের গরিবদের জন্য কেউ নাই, আমরা বড় অসহায়। আছে আছে বাপুজের মা, আমারে আল্লাহ আছে। একরকম করে আল্লাহ ঈদের দিনটা পার করে দিবেনি। আচ্ছা বাবা, তুমি মন খারাপ করো না, আমি তোমার যেভাবেই হোক মাংস এনে খাওয়াবো বাবা। তুমি যা। মাহফুজের বাপ, কো আমি তো ছেলের মাংস খাওয়ানোর কথা বললাম, কিন্তু কোথা থেকে আমি মাংস আনবো? ঘরে তো একটা পয়সাও নাই, টাকা নাই। আমি কি করে আমার ছেলেটার মাংস খাওয়াবো? মাহফুজের বাপ, তুমি এক কাম করো, ওই যে বাড়ি কাম করো মাস্টারের বাড়ি, মাস্টারের বোধ যায় কৌগা যদি সকালে টেকা দিতে, আমি আমার সওয়ালের জন্য শুধু মাংস আনিও। হ্যাঁ তুমি ঠিকই কইছো, আমি এখনই যাইতেছি, দেখি কয়টা টাকা পাই কিনা। তুমি ঘরে যাও, যাও তুমি কাঁদো না, তুমি কাঁদলে আমার সহ্য হয় না। যাও, তুমি যাও। আমি যাই। এই শোনো, বলো। তুমি আমার বোনকে আর আমার বাবাকে যে জামা কাপড় দিছো না, ওদের খুব পছন্দ হয়েছে, কিন্তু আমার মাকে যে শাড়ি দিছো না, আমার মায়ের একটা শাড়ি নাকি পছন্দ হয়নি। কি বলো তুমি?
এত টাকা দিয়ে শাড়ি কিনে দিলাম, পছন্দ হয়নি? শোনো, টাকাটা দেখলে কি হবে বলো? তোমাকে কতবার করে বলছি তুমি আমার মাকে নাহলে আমার বোনকে নিয়ে যাও, কিন্তু তুমি কি করলে? একা একাই পছন্দ করতে গেছো। আচ্ছা, তোমারও তো মার্কেট করে আনছি আমি, তাই না? তোমাকে নিচ্ছি আমি, তো আমার পছন্দ মতো জিনিস সবাইকে দিই। ঠিক আছে, কিন্তু মায়ের একটা শাড়ি পছন্দ হয় না, সবগুলো পছন্দ হয়েছে, একটাই শুধু তো পছন্দ এখন হয় কি না। করব? আমি ওই শাড়িটা বদলাতে গেলে না খারাপ দেখা যায়, তুমি মাকে আরেকটা শাড়ি কিনে দিও। দুইটা দিছে আর একটা? দুইটা শাড়ি দিছো, তোমার এবার মাকে কয়টা শাড়ি দেওয়ার কথা ছিল? আচ্ছা ঠিক আছে, 4টে শাড়ি। বুঝতে পারছি কি করতে হবে। তাহলে মার্কেট থেকে আসার সময় আমি কিনে নিয়ে আসবো না? আচ্ছা, তুমি ঠিক আছে। কিনে নিয়ে আসো, আর মা পরে এসে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমার কিছু লাগবে? আমার এখন কিছু লাগবে না, তবে তুমি আমাকে না বলছিলে তুমি আমাকে রিং দিবে ডায়মন্ডের। বাবা, এই মুহূর্তে এত টাকা রিং? আমি জানি না, সামনে আমাদের ম্যারেজ ডে, তুমি আমাকে রিং দিবা। ওকে ঠিক আছে, নেক্সট ডে দিন পাবো, ঠিক আছে? আচ্ছা আমি আসি, হ্যাঁ? আচ্ছা যাও। পাইছাও? দিল না, আরো নানান কথা শোনাইল। গরিবের আবার গরুর মাংস খাওয়া লাগবে কে? কব আজকে আমি যখন মিলে কাম করতাম, আমার সাল ফলে কত কিছু আমি কিনে এনে খাওয়াইছি। আজ আমার হাত নাই, আমার সালের জন্য তুমি দাঁড়ে দাঁড়ে ঘুরতেছাও তো পাচ্ছাও না। আল্লাহ কি খাবে, আমার দুই কেন হাত নিয়ে গেল। আল্লাহ আল্লাহ করো মাহফুজের মা, আল্লাহ এক ব্যবস্থা করবিনি, আল্লাহ দেখবিনি, এছাড়া তো উপায় নেই। বাবা, একটা কথা ছিল। কি কথা বলো? কোথায় যাইতেছিস? একটু বাজার পর, সময় নেই আমার হাতে। কি বলবো বলো? তোর অবস্থা এখন ঘুরে গেছে, তোর খাওয়া দাওয়ায় কোনো কমতি নাই, কিন্তু দেখ তোর ছোট ভাই কালকে ঈদ, কত কাকুতে মিনতি করতেছে আমার কাছে নতুন জামা কাপড়ের জন্য। দেখো মা, তোমরা ভালো মতোই জানো যে আমার হাতে কোনো টাকা পয়সা নেই। তোমরা এও জানো যে আব্বার পিছনে কিন্তু আমার প্রায় 1 লক্ষ টাকার মতো চলে গেছে। বাবা, আমি তোর কাছে কিছু চাই না বাবা, তোর ভাইটা জামা কাপড় না পাই, গরুর মাংস খাইতে চাইতেছে, আমি টাকা কোথায় পাবো বাবা? আশ্চর্য কথা, এই মুহূর্তে আমি গরুর মাংস কোত্থেকে কিনে দেবো তোমাদের? আমার হাতে কোনো টাকা আছে? তোর কাছে টাকা নাই? আব্বা, তোমারও বলি, তুমি তো জানো যে তোমার পিছনে আমি 1 লক্ষ টাকা খরচ করছি। কয়দিন হলো? আরে তো মাংস খাওয়া লাগবে কি? আমি এই জিনিসটা বুঝতেছি না। ঈদের দিন বাবা। ঈদ হয়েছে তাই কি হয়েছে? ঈদ হলেই মাংস খাওয়া লাগবে এমন কোনো নিয়ম আছে? ও আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে, আমি আর তোর কাছে কোনোদিনও কিছু চাবো না। যাত্রা পথে দিলা তো বাধা, প্যাস করবো না মাংস টাংস নিয়ে। কাজরা করলে না, আমার জন্যও অনেক টাকা খরচ করছে, আমি তো ওর জন্য কিছুই করি নাই জীবনে। আমি আমার সর্বস্ব দিয়ে আমি এক মানুষ করেছিলাম। তুমি ওর কথা কাঁদো কে? ওর কথা কাঁদে না, কাঁদে না। মাহফুজের বাপ যখন 10 মাস 10 দিন পেটে ধারণ করছে, ও হয়েছে কত আশা করছি, তার ফল পাচ্ছি মাহফুজের বাপ। তুমি কাঁদো না, তাই কাঁদি। তুমি কাঁদো না। আল্লাহ আল্লাহ যেভাবে নেয় আমরা সেভাবে চলবো। তুমি কারোর কাছে আর কিচ্ছু করে না, কিচ্ছু করে না। রেজা ভাই, ভালো আছেন ভাই? আল্লাহ রাখছে ভালো। রেজা ভাই, কি মনে করি এতদিন পর? ভাই আসলে আমি তো আপনার মিলেই কাম করতাম, হ্যাঁ। অ্যাক্সিডেন্ট হয়ে আপনার মিলের থেকে হাত দুইখান হারা গেল, আর আশা হয় না ভাই। তো কালকে ঈদের দিন
তো মনে করলাম যে ভাইয়ের কাছ থেকে একটু ঘুরে আসি, তাই আসলাম ভাই। তা কি মনে করে কি করতে পারি আমি? কালকে ঈদের দিন তো, হুম। যদি কিছু সাহায্য টাহায্য দিতেন। আমি আপনারই কর্মচারী ছিলাম ভাই। সে তো আমি ভালো করে জানি, আর তোকে তো আমি কম দেই নাই। আর আমার কাছ থেকে নিয়ে তোর সাওয়াল তো বলে শুনি ভালোই মানুষ হয়েছে, বর্তমান বলে 50,000 টাকা বেতন পাচ্ছে। হ্যাঁ ভাই, বেতন পাচ্ছে ভাই, মানুষ আছে, মানুষ করেছি আপনার কাছ থেকে টাকা নিয়ে ছাগলটাকে মানুষ করেছি। তবে অমানুষ হয়েছে ভাই, মানুষ বানার পারি কি? 50,000 টাকা বেতন পায়, ছাগল আবার শিক্ষিত হয়েছে, সুশিক্ষিত বানাবার পারিনি ভাই, কুশিক্ষা পাইছে কি করছো? ভাই। বাপ মাক বলে দেখা লাগে শুনেছি, সকলেই কয়। আমি যতটুকু পারেছি আমার বাপ মাকে আমি দেখেছি, আমার ছাওয়াল দেখে না। তা আসলাম ভাই, কালকে বছরকার দিন, ঈদের দিন, আমার ছোট ছাওয়ালটা একটু গোস্ত খাবে চাচ্ছে। যদি ভাই, আমি আপনার পুরান কর্মচারী, আপনার মিলের থেকেই আমার হাতটা গেছে, আমাকে যদি একটু সাহায্য করতেন, আমি ছাওয়ালটার মধ্যে একটু একটু গোস্ত তুলে দিয়ে পারতাম। কাঁদিস না রাজা ভাই, এমন টাইমে তুই আসলি, আমার কাছে টাকা পয়সা কিছুই নেই, তুই তো আমাকে লজ্জায় দিয়ে ফেললি রে। তোর জন্য তো আমি অনেক করেছি এর আগে, এমন টাইমে আসলি আমার হাতে। আমি তো বুঝতেছিস তো, কালকে আজকে তো আমার পকেটে টাকাই নেই। দা আপাতত 100 টাকা নিয়ে যা, তুই চাপান খাগা দাদা যা। ভাই, যা দাদা, কিছু আবেগ মনে লিস নে। এই 100 টাকাই আমার কাছে অনেক ভাই। আপনি যে আমার খালি হাতে ফিরে দেন নাই, আমাকে যে আপনি পুরান কর্মচারী হিসেবে একটু দাম দিয়েছেন ভাই, আমি এতে খুশি ভাই। আসি ভাইয়া, ঠিক আছে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার জন্য দোয়া করেন ভাই। আরে কপাল, আমার রিমেলে কাজ করে ছাওয়ালটা মানুষ করলো, আর সেই ছাওয়াল 50,000 টাকা বেতন পায়, আর তার বাপ আইসে আজকে আমার কাছে সাহায্য নিতে। আরে মানুষ, কি ব্যাপার, কি করতেছো? তুমি তো 3 কেজি মাংস নিয়ে আসছো, 2 কেজি আমাদের জন্য রেখে 1 কেজি আমার মায়ের জন্য পাঠিয়ে দিই। আর আমার বোনটা ঈদের দিন চলে আসবে, মায়ের জন্য 1 কেজি পাঠালেই হবে। তাই? আচ্ছা, ওদের আর কষ্ট করে কিনা লাগবে না, তাই না বলো? এই যে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, বল। আব্বার মাকে কিছু দিয়ে হতো না? দেখো, তোমার বাবা মাকে যদি দিতে যাও, ওরা 3 জন মানুষ, কম দিলে কি হবে? আমার মাকে 1 কেজি দিলেই হয়ে যাবে, কিন্তু তোমার বাবা মাকে দিলে বেশি দিতে হবে। এখন টাকা পয়সা আছে তোমার? কথা তো ঠিকই বলছো। আর আমার বোন আসবে, আরো কিছুদিন পর আরো কিনা লাগবে। লিমা কখন আসবে? ও ঈদের দিন সকালে চলে আসবে। দেখো, ঈদের দিন আমরা এগুলো খাইলে ঈদের পরের দিন আবার আমাদের মাংস কিনা লাগবে। তোমার বাবা মা চিন্তা করা লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যেটা ভালো মনে করো সেটা করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, এগুলো আমার মায়ের জন্য নিয়ে গিয়ে আমার বোনকে নিয়ে এসো। হ্যাঁ আচ্ছা দাও, তাহলে প্যাকেট করে দাও। শোনো, আসার সময় কিন্তু আমার বোনের জন্য মার্কেট করে নিয়ে আসবা। আচ্ছা, সমস্যা ও নেই। তুমি ছাড়া কি আছে বলো? আচ্ছা, তাহলে তুমি এগুলো কিছু রান্না করো, হ্যাঁ? আচ্ছা। আচ্ছা, okay. জানোস বাপ, আজকে সিরাজুলের সাথে কথা বললাম কি, মাহফুজ মাংস খাইতে চায়, ঈদের জামা কাপড় চায়। জানোস ও কি বললো? ও বললো ওর কাছে টাকা নাই, ও নাকি তোর বাপের পিছনে 1 লাখ টাকা ভাঙছে, তাই ও আর তোর কিছু দিতে পারবো না। বাবা রে, এখন তোর যে মাংস আমি কোথা থেকে কিনে খাওয়াই, একটা টাকাও নাই হাতে। ছেলেরা বড় হইলে এমনি যে পর হয়ে যায় আমি কোনোদিন ভাবি নাই। অনেকেই বলতো, বিশ্বাস করতাম না। বলতাম কি, আমার সিরাজুল কোনোদিন আমার ফালাইব না। তোর বাপ যখন পঙ্গু হয়েছিল, ও কিছু টাকা খরচ করছে সত্যি, কিন্তু সিরাজুল যে এত বড় খোঁটাটা দিব আমি কখনো ভাববেরই পারি নাই। তুমি
কাজে না আমি দৌড়ে তুমি কাম করে খাবো। ও বাবা, তুমি বড় হয়ে তুমি আমার কামাই করে খাওয়াইবে বাবা। মফিজের মা। তুমি আইছো? হয়। শোনো, আমি তাই ভুলে গেছিলাম। হ্যাঁ, সাদ আলী ভাইয়ের সাথে দেখা হয়েছে। সাদ আলী ভাই আমার 100 টাকা দিচ্ছিল, ওই দেখো পকেটে আছে। 100 টাকায় মাংস হইব? তুমি এক কাম করো, কি? আমার এই সিরাজ তো না করেছে, তুমি বৌমার কাছে যাও একটু। বৌমার যা কলি, বৌমা যদি আর 100 টাকা দেয়, হ্যাঁ, তাহলে পরে তুমি হাফ কেজি মাংস এনে পারবে না। যাও। সিরাজুলি দিল না, আর বৌমা যদি না করে? শোনো, যেটা কথা আছে না, আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল। সিরাজুল আমার সাওয়াল, ওটা তো পরের মেয়ে, দিবেরও তো পারে। একটু যাও। আচ্ছা, তুমি যখন বলতেছো। যাও। আমি আমি তাহলে এখানে আমি বসি, যাই। আমি বসি। যাও। বাপে শোন, তুই মানুষ হয়ে আমার একটু দেখিস বাপ। আচ্ছা এই আচ্ছা। একটু দেখিস, সিরাজের মতো হোস নে, তোর ভাইয়ের মতো হোস নে। তোর ভাই মেলা শিক্ষিত হয়ে গেছে। বৌমা, ও বৌমা, কি ব্যাপার আপনি? হ্যাঁ, ওই একটা কথা বলার জন্য আসছিলাম। বলুন। তোমার ছোট দেবর কালকে তো ঈদ, খুব মাংসর বায়না করছে, মাংস খাবে। তো তুমি তো জানোই বৌমা, তোমার শ্বশুরের হাত নাই, কাম কাজও নাই। তাই আমি বলছিলাম কি, এই দেখো বৌমা, আমার কাছে 100টা টাকা আছে, আর 100 টাকা যদি তুমি দিতে বৌমা, তাহলে আমি তোমার দেওরে মাংস খাওয়াইতে পারতাম। মাংস খাওয়ার খুব শখ, তাই না? শুনুন, আপনি কোন সাহসে টাকা চাইতেছেন এখানে? টাকা কি আপনি কোনো সময় আমার কাছে রাখছিলেন যে এখন আমি আপনাকে দিব? আর আপনার ছেলে যা ইনকাম করে তা তো আমাদেরই হয় না, আমাদেরই সংসার চলে না, আপনাকে কি দেব? সামনে ঈদ, ভালো মতো কোনো শপিংও ভালোভাবে করিনি, আবার টাকা নিতে আসছে উনি, মাংস কিনবে। মাংস খাওয়ার শখ কেন আপনার? ঈদের দিন শাকসবজি খেয়ে ঈদটা কাটিয়ে দিতে পারবেন না? মারে, আমরা তো শাক সবজিই খাই, ঈদের দিন তোমার দেবর একটু মাংস খাইতে চাইছে, ওরা তার খাওয়াইতে পারি না, তাই তোমার কাছে আসছি না। ভালো কোশ্চেন আসছেন, আমার কাছে টাকা পয়সা নাই, আর আপনার ছেলে যা ইনকাম করে তা দিয়ে তো আমি বললামই আমাদেরই চলে না, আপনাকে কি দিব জান? আচ্ছা বৌমা। সালাম আলাইকুম কাকা। এ কি শুনলাম রে? কি শুনলেন কাকা? তোর বাপ গেছে আমার কাছে সাহায্য আনার জন্য। এর জন্য কি তোর বাপ মানুষ করছে তো? আমি কত মানা করতাম, রেজা ভাই এই বসে এই রাত আর দিন দিয়ে আপনার পরিশ্রম করার দরকার নাই। তোর বাপ বলতো কি জানিস? বলতো ভাই আমার ছেলেটা মানুষ হলে পরে আমার আর কাজ করে খাওয়া লাগবে না, আমার ছেলে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব, বিরাট অফিসার বানাবো। এই তোকে অফিসার বানাই নাই? আজ 50,000 টাকা বেতন পাচ্ছিস, আর তোর বাপ যায় পরের কাছে হাত পাতার জন্য। তোর মতো সাল থাকলে কি আর না থাকলে কি? এই বেদক, এই এইগুলি কি ছেলে পেলেদের ধর্ম? আবার শুনলাম তুই জানি কি শ্বশুর বাড়ি যা শাশুড়ির বাজার করে দিস, শ্বশুরের বাজার। এই তোর শ্বশুরে কম আছে, তোর বাজার করে দেওয়া লাগবি, তোর শ্বশুরে বাপ মার বাজার করে দিতে পারবি না? এক্ষুনি যাবি, যা যায়া তোর বাপের কাছে তোর মার কাছে মাপ চাবি, যা, মনে থাকবে। জি কাকা। বেয়াদব সল বল, শালা পোলাপন মানুষ করে।
কয় কেজি বলেন, তাড়াতাড়ি বলেন। মাংস কত টাকা কেজি? 580 টাকা রাখা যাবে না? 580? 580? 80, হ্যাঁ। ভাই জি। আমার কাছে তো অত টাকা নাই, আমার কাছে 100 টাকা আছে। 100 টাকা আছে? 100 টাকা তো এক পো মাংস কি হয় না ভাই? এক পো মাংস হয় না, মাংস এক পো তো হয় না। কি করে দেবো কোন? কিনাও তো জানা, দেবো কি করে আপনি? ভাই আমার স্বামীটা পঙ্গু, সে তো বুঝলাম আমি। আমার ছেলেটা আজকে কয়দিন ধরে মাংসের জন্য সেই কান্নাকাটি করতেছে। গরুর দাম বেশি, গরু হাটে কিনা যাচ্ছে না, হাট লাগতেইছে না। এই করোনা ভাইরাসের জন্য গরুর দাম বেড়ে গেছে, চামড়া লেগছে না। আমরা কি করে ব্যবসা করবো কোন? আমার স্বামীটা পঙ্গু ভাই, আমার ছেলেটা আজ কয়দিন ধরে মাংস খাওয়ার জন্য সেই কান্নাকাটি করতেছে। আমি না হয় সহ্য করতে না পারে মাংসের কাছ থেকে 100 টাকা নিয়ে আসি ভাই। আপনি আমার 100 টাকায় যেটুকু মাংস হয় সেটুকু দেন ভাই। জ্বালান না, যান তো। যান 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 যান, ওই দোকানে অন্য যা যান যান। কিনা যায় না, এসব দাম করতে দেওয়া যায় না। বাপরে, জি আব্বা। তুই কোনো চিন্তা করিস না বাপ। তোর মা আজকে বাজারে গেছে, তোর জন্যে মাংস কিনে আনবি। সত্যি আব্বা? হ্যাঁ, পরান ভরে মাংস খাবো বা, খাবো পরান ভরে খাবো। ওই দেখ তোর মা আছে। আনিসেও 100 টাকা কেউ মাংস দেয় না, 100 টাকা নাকি মাংস হয় না। আমি কত কাগজে মিনতি করলাম, তাও দিল না জানো। 100 টাকা মাংস দিল না? আমি আমার সালদারে মনে হয় মাংস খাওয়াতে পারলাম না, মাফজের বাপ। কাঁদো না, আমি আর মাংস খাওয়াতে পারলাম না। তুমি কাঁদো না। তুমি কাঁদলি সাল ফলে মন খারাপ হয়ে যায়। কাঁদো না, আজকের দিনে কাঁদা লাগে না। সব কিছু বিধাতার খেলা। সে হয়তো আমার নসিবে মাংস থই নাই। আব্বা, কি রে বাপ? মাংস আব্বা। মা, এটা নাও। তোর সল মাংস নিয়ে আসে। আব্বা, আমি ভুল করছি আব্বা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি না বুঝে তোমাদের অনেক কথা বলছি আব্বা। আমি বুঝতে পারি নাই আব্বা। বাপরে, সাওয়াল ফাল ভুল করে, আমরা বাপ মা ওটা ধরি নিয়ে বাপ। তোমার সাওয়াল নিজের ভুল বুঝবার পরে আছে, বাপের কাছে বাপ চাচ্ছে। বাপরে ভাই, তুই কাঁদিস না, তোর জন্য মাংস নিয়ে এসেছি। শোন বাপ, মাংস নিয়ে আসিস, এই মাংস আমি রান্না করে আমরা সবাই মিলে একসাথে খাবো। হ্যাঁ বা? হ্যাঁ মা। বৌমা, তুমি তো আর মার সাথে রান্না করো, রান্না করে আমরা একসাথে খাবো। হ্যাঁ, তাই করো। ঠিক আছে মা। দেখলু বাপ, আমি তো কইছি না আল্লাহ আছে। আল্লাহ তোর ভাইয়ের ভুল ধরা দিছে, ভুল চল। ধরা দিছে। তোকে মার্কেট করে দেবো, আব্বা আমার জন্য মার্কেট করব। চলো আব্বা, তোমরা আমার ঘরে চলো, আসো।